ওম শান্তি। অব্যক্তমূল্য 18/1/1969। স্নেহ আর সংগঠনের জন্য একে অপরকে রিগার্ড বা সম্মান দাও। আজ বাবার কাছে মধুবনে আসার জন্য নিমন্ত্রণ জানাতে বতনে গেলাম। সেখানে বাপ-দাদার ইশারাতে অনুভব হলো যে আজ বাবার কোনো বিচার বা বার্তা নেই। ইতিমধ্যে বাবা বললেন, আচ্ছা বাচ্চি, সব বাচ্চারা আহ্বান জানিয়েছে, তো বাপ-দাদা হলেন বাচ্চাদের সেবাধারী। এ কথা শুনে সংকল্প চলল যে বাবা এইমাত্র না বললেন আর পরক্ষণেই হ্যাঁ বললেন কেন? মনের সংকল্পকে জানতে পেরে বাবা বললেন, জেনে বুঝে এই রকম কর্মের দ্বারা বাবা শেখাচ্ছেন যে তোমাদের অর্থাৎ বাচ্চাদের একে অপরের রায়, একে অপরের চিন্তা ভাবনাকে রিগার্ড দেওয়া উচিত। মনে করো কেউ কোনো মতামত রাখলো, কিন্তু তোমার সেটা মন মতো হলো না, তবুও তার মতামতকে সাথে সাথে নস্যাৎ করে দেবে না। প্রথমে তাকে সম্মানের সাথে বলবে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বাহ, বেশ ভালো, যাতে তার চিন্তার ফোর্স স্তিমিত হয়ে যায়। এর ফলে তুমি তাকে যা কিছু বোঝাতে চাইবে সে বুঝতে চাইবে। কিন্তু যদি সরাসরি তাকে নস্যাৎ করে দাও, তবে উভয়ের সংকল্পের ফোর্স সংঘাত হবে আর রেজাল্টে সফলতা আসবে না। সেই জন্য একে অপরের মতামত অর্থাৎ রায়কে প্রথমে সম্মান দেওয়া আবশ্যক। এর দ্বারাই পারস্পরিক স্নেহ, ভালোবাসা আর সংগঠন অগ্রসর হবে। আজকে মুরলি মন্থন। বাবা এই মুরলির দ্বারা বলতে চাইছেন, আমরা যখন সংগঠনে থাকি বা একটা ভালো সংগঠন গড়তে গেলে একে অপরের প্রতি স্নেহ এবং রিগার্ড থাকা উচিত বা দেওয়া উচিত। সূক্ষ্মবতনে যেহেতু সূক্ষ্ম শরীরটাই থাকে, তাই সেখানে ইশারার দ্বারা কথার লেনদেন হয়। তাই আজ যখন বাবাকে মধুবনে আমন্ত্রণ জানানোর জন্য সূক্ষ্মবতনে গেলেন, তখন বাপদাদার ইশারাতে অনুভব হলো যে বাবার আজকে বাচ্চাদের প্রতি কোনো বার্তা নেই, অর্থাৎ বাচ্চাদের বাবা কোনো মেসেজ দিতে চাইছেন না। এখানে বাবা একটা সিচুয়েশন ইচ্ছাকৃতভাবে তৈরি করছেন বাচ্চাদেরকে এটা বোঝানোর জন্য যে আমাদের আচরণ, একজনের আচরণ আরেকজনকে কিভাবে প্রভাবিত করে, সেটাই বাবা একটা সিচুয়েশন তৈরি করে বাচ্চাদের বুঝিয়েছেন এই মুরলিতে। বাবা বলে উঠলেন, আচ্ছা বাচ্চি, সব বাচ্চারা আহ্বান জানিয়েছে, তো বাপদাদা হলেন সেবাধারী। বাবাকে কথা বলতে দেখে বাচ্চা সংকল্প উঠল যে এইমাত্র তো বাবা কথা বলতে চাইছিলেন না, তাহলে পরক্ষণে আবার কেন কথা বলছেন? বাবা
বাচ্চার মনের সংকল্পকে বুঝতে পেরে বললেন, বাবা জেনে বুঝে এরকম কর্মের দ্বারা বাচ্চাকে কিছু শেখাচ্ছেন। তার মানে বাবা বাচ্চাকে এই সিচুয়েশন তৈরি করে কিছু একটা শেখাতে চাইছেন, সেটা বাবা বললেন। কোন সিচুয়েশন? যে একটু আগেই কোনো বার্তা দিতে চাইছিলেন না বাবা, কিন্তু পরক্ষণেই আবার বার্তা দিচ্ছেন। তাহলে এটা কেন? বাবা বললেন যে বাচ্চাদের একে অপরের রায়কে, একে অপরের ভাবনাকে রিগার্ড দিতে হবে বা দেওয়া উচিত। এটাই বাবা ওই সিচুয়েশনের দ্বারা বোঝাতে চাইছেন, যে বাবার ইচ্ছে না থাকলেও বাচ্চার কথা ভেবে বাবা বাচ্চার সেবাতে উপস্থিত। আচরণের প্রভাব একজনের আরেকজনের উপরে কিভাবে পড়ে সেটা বাবা বোঝানোর জন্য বললেন যে কেউ যদি কোনো মতামত দেয়, কিন্তু সেই মতামত যদি তোমার পছন্দ না হয় বা মনের মতো না হয়, তবুও সেই মতামতকে সঙ্গে সঙ্গে না করে দেবে না, যে তোমার মতামতটা ঠিক না বা ভালো না, এটা আমি মানতে পারছি না, এরকম করে নৎসাৎ মানে না করে দিতে বাবা না করছেন। কেন সেটাও বাবা বলে দিয়েছেন। বাবা প্রথমে সম্মানের সাথে তাকে এনকারেজ করতে বলেছেন। কি বলতে বলেছেন? যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বাহ বেশ ভালো, তার মানে তুমি যে মতটা দিচ্ছ সেটা ভালো মত, এটা প্রথমে বাবা বলছেন বলতে। কারণ যে মতামতটা দিতে এসেছে সে খুব উৎসাহের সঙ্গে দিতে এসেছে, আর যখনই আমরা তাকে মেনে নিচ্ছি তখন বাবা বলছেন তার চিন্তার যে ফোর্স সেটা স্তিমিত হয়ে যাবে, কমে যাবে। চিন্তার ফোর্স কমে যাওয়ার পর আমরা তাকে যেটা বলবো বা বোঝাতে চাইবো তখন সে সেটা শুনবে। কিন্তু যদি তার মতামতকে আমরা প্রথমে অস্বীকার করে দিতাম তাহলে তার চিন্তার অনেক ফোর্স চলতো, মানে সংকল্প উঠতো অনেক। কিরকম? যে তার মনে হতে পারে যে আমার মতামতকে গুরুত্ব দেওয়া হলো না। আর আমরা জানি যে একটা সংকল্পের সঙ্গে লিঙ্ক করে অনেক সংকল্প আমাদের ভেতরে উৎপন্ন হয়। নেগেটিভ সংকল্পের ফোর্স অনেক বেশি হয়, কিন্তু যখন একটা পজিটিভ সিচুয়েশন তৈরি হয় তখন সংকল্পের ফোর্স কমে যায়। বাবা বলছেন সরাসরি যদি তাকে না করে দেওয়া হতো যে তোমার মতামত মানতে পারছি না, তাহলে উভয়ের সংকল্পের ফোর্সের সঙ্গে একটা সংঘাত হতো, সংঘর্ষ হতো। তার রেজাল্টে কি হতো? সফলতা আসতো না। একটা সেবার সফলতা তখনই হয় যখন সবাই মিলে আমরা রাজি থাকি, একসঙ্গে মিলে সাংগঠনিকভাবে করা হয়। সেই জন্যই বাবা সাংগঠনিক স্নেহ এবং সম্মানের কথা বলেছেন, যে একজন আরেকজনকে দিতে হবে স্নেহ এবং সম্মান, সংগঠনকে ভালোভাবে চালাতে গেলে বা কোনো ভালো সেবা করতে হলে। আর সেই জন্যই একে অপরের মতামতকে বা রায়কে প্রথমে সম্মান দেওয়া বাবা বলেছে আবশ্যক। আর এর দ্বারাই পারস্পরিক স্নেহ বাড়বে, ভালোবাসা বাড়বে এবং সংগঠন অগ্রসর হবে, অর্থাৎ সংগঠনের উন্নতি হবে। মুরলিতে আজ এ পর্যন্তই। ওম শান্তি।